আপনারা দেখছেন বার্তা এক নজর। মালদা আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড ও ব্রোঞ্জে 6টি পদক জিতে বাংলা ও ভারতের নাম উজ্জ্বল করলেন মালদা শহরের এক গৃহবধূ। শ্রীলঙ্কা মাস্টার্স অ্যাথলেটিক্স এর উদ্যোগে শ্রীলঙ্কা মহিন্দা রাজপক্সা স্টেডিয়ামে 5 ও 6 জুলাই অনুষ্ঠিত হয় 38তম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেন মালদা শহরের সিঙ্গাতলা এলাকার গৃহবধূ তথা ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের শিক্ষিকা 45 বছর বয়সী সুপ্রিয়া দাস, তার স্বামী পুলিশ কর্মী, এক ছেলে কলেজে পড়েন, এক মেয়ে রয়েছেন সে মাধ্যমিকে পড়ে। মনের জোরে ও পরিবারের সহযোগিতায় নিজ চেষ্টায় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত মাঠ করতেন। অবশেষে শ্রীলঙ্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পেয়ে 45 বছর বয়সে ঊর্ধ্ব 1500 ও 500 মিটার দৌড়ে, 400 মিটার লম্ফন ও 5000 মিটার হাঁটা, 400 গুণ 100 মিটার রিলে, 400 গুণ 100 মিটার মিক্স রিলে, এই 6টি ইভেন্টে অংশগ্রহণে 6টিতেই পদক জয়লাভ করেন। এর মধ্যে 1500 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে এবং বাকি 5টি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে 5টিতে ব্রোঞ্জ জিতে নেন। প্রতিযোগিতার শেষ করে গতকাল মালদায় আসেন। আজ মালদার শহরের বৃন্দাবনী মাঠে তাকে বিভিন্ন সংস্থা থেকে সম্বর্ধনা দেয়। মালদার বৃন্দাবনী মাঠে যোগা অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দেয়। পাশাপাশি বৃন্দাবনী মাঠে মর্নিং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। পদক জয়ে এবং সম্বর্ধনা পেয়ে অত্যন্ত খুশি। পাশে থেকে সহযোগিতার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানান। বিদেশে বিভিন্ন জায়গায় শ্রীলঙ্কা সহ বর্তমান শ্রীলঙ্কা থেকে একটা বোধহয় প্রথম স্থান অধিকার করেছেন গোল্ড মেডেল, আর 5টা হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছেন। আর আমরা এই মাঠ থেকে আরেকটা আশ্চর্য হয়ে যাই, এই মেয়েটি যতটা জায়গায় অংশ মাঠে ছিল শ্রীলঙ্কাতে 1500 মিটার রানে 1500 মিটার। এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয়। আমি মনে করি মাঠের প্রত্যেকে হাততালি দেওয়া উচিত এবং সহযোগী আরো যারা সৈনিক প্রত্যেকে। আমি সুপ্রিয়া বোনটিকে কিছু বলার জন্য তাকে সম্মানিত করছি বৃন্দাবনী যোগা সেন্টারের পক্ষ থেকে। উনি আমাদের গর্ব, শুধু মালদার নয়। আপনি ছবিটা উঠেছেন? আসো না, তুমি আসো না, সামনে এসো। দিদিরা না থাকলে দাদারা চলবে কি করে? জিপবার করে দিবে না তো? না না, কি বিভাগ প্রাইজটা পেলেন? আমি শ্রীলঙ্কা মাস্টার্স গেমস গিয়েছিলাম। সেইখানে আমি 1500 মিটারে ফার্স্ট হয়েছি, আর 5000 মিটারে থার্ড হয়েছি, 5000 মিটার ওয়াকে থার্ড হয়েছি, 400 রিলেতে থার্ড হয়েছি, 100 রিলেতে থার্ড হয়েছি। আমি মোটামুটি 5টা মেডেলেই থার্ড হয়েছি আর একটাতে ফার্স্ট হয়েছি। কি কি মেডেল পেয়েছেন? আমি একটা গোল্ড পেয়েছি আর 4টা সিলভার পেয়েছি, 5টা সিলভার পেয়েছি। কিভাবে চান্স নিলেন এটা? আমি প্রথমে স্টেট মিট করলাম কুচবিহারে, তারপরে খেললাম হলদিয়া স্টেট মিট, তারপরে গেলাম গোয়া, তারপরে ন্যাশনাল করতে, ন্যাশনালও গোল্ড পেলাম, তারপরে গেলাম অযোধ্যা, সেখানেও গোল্ড পেলাম, তারপরে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলে আসলাম, তারপরে খেলে আসার পর আমার ওখানেও গোল্ড নিয়ে আসলাম, তারপরে শ্রীলঙ্কায় সুযোগ দিল, শ্রীলঙ্কায় সুযোগ পেয়ে আমি পার্টিসিপেট করলাম। আমি 5-6 তারিখে জুলাইয়ে বিয়াগিমা স্টেডিয়ামে খেলা হয়েছিল, সেইখানেই পার্টিসিপেট করে আমি 6টা মেডেল ভারতের জন্য নিয়ে এসেছি। কত তারিখে হয়েছিল খেলাটা? 5-6 জুলাই হয়েছিল, দুদিন ধরে আমাদের এই কম্পিটিশনটা হয়েছিল, 5 জুলাই 6 জুলাই। কবে গেছিলেন, কবে আসলেন? আমি 1 তারিখে রওনা দিয়েছিলাম আর 10 তারিখে মালদা রিটার্ন করেছি।
কেমন লাগছে এভাবে? আমাকে খুব ভালো লাগছে যে আমি ভারতের হয়ে খেলে আমি গোল্ড নিয়ে আসতে পেরেছি এবং আমার ভারতবাসীরা আমাকে সহযোগিতা করেছিল, আমাকে প্রেরণা জাগিয়েছিল যে ভালো করে প্র্যাকটিস করলে আজকে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। সকল সহযোগিতা কেমন পেয়েছেন? সহযোগিতা আমি অর্থের সহযোগিতা পাইনি, কিন্তু এমনি সহযোগিতার হাত টুকটাক 2-1টা ক্লাব আমাকে দিয়েছে। যেমন আমাকে শিবাজি সংঘ থেকে দিয়েছে, আমাদের 4 নম্বর ওয়ার্ড মনুদা দিয়েছে, তারপরে আমাকে দিয়েছে থেকে ভেটারেন্স থেকে কিছুই পাইনি। ওনারা তো আমার নামই এন্ট্রি করে না, ক্লাবগুলো একজন খেলোয়াড়, ওনাদের আমার প্রতি কী রাগ কী প্রেরণা তা জানি না। কোনোদিন ভেটারেন্স হয়ে আমি মালদা ভেটারেন্স হয়ে খেলতে পারিনি, আমি ডাইরেক্ট নিজে রিক্রুটমেন্ট করে খেলতে গেছি। আমি ইংলিশ নর্থ পয়েন্ট ইংলিশ ফিজিক্যাল এডুকেশন টিচার, নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি। আজকে আমি আমার স্কুলের সাপোর্ট পেয়েছি, তারা আমাকে ছুটি মঞ্জুর করে, তারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল, 10,000 টাকা তারা আমাকে দিয়েছিল। আমি তাদের প্রেরণায় আরও এগিয়ে যেতে চাই। পরিবারে কে কে রয়েছে আপনার? পরিবারে আমার হাজব্যান্ড রাজু ঘোষ, সে একজন পুলিশ কর্মী, এবং আমার এক ছেলে শুভ্রজ্যোতি ঘোষ, তার বিএসসি সেকেন্ড ইয়ার, মেয়ে হচ্ছে শুভশ্রী ঘোষ, ক্লাস 10। আমার স্বামীর সহযোগিতায় আজকে আমি আরও যেতে পেরেছি, কারণ উনি চাকরি সামলে, সংসার সামলে, ছেলে মেয়েকে দেখে তারপরে আমাকে বিদেশে খেলার সুযোগ করার জন্য সুযোগ দিয়েছে। প্র্যাকটিসটা কীভাবে সময় কাটান? প্র্যাকটিসটা আমি একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা, কিন্তু আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় যে প্র্যাকটিস করাটা, স্কুল করে সংসার সামলে পেরে উঠি না। ছুটির দিনগুলোতে বেশিরভাগ আমি আর্লি মর্নিংয়ে প্র্যাকটিস করি, 6:30